হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক শিক্ষার্থী এবং অভিভাবক এখন একটি বিষয়ে জানতে চাচ্ছেন, আর সেটি হলো উপবৃত্তির টাকা কবে পাওয়া যাবে। বিশেষ করে যারা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ উপবৃত্তির টাকা নিয়ে নতুন একটি আপডেট সামনে এসেছে। আপনারা জানেন, ঈদের আগে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর অনেক শিক্ষার্থী 900 টাকা করে উপবৃত্তি পেয়েছিল। এখন জানা যাচ্ছে এই শিক্ষার্থীদের জন্য আবারও 900 টাকা দেওয়ার প্রস্তুতি চলছে। অর্থাৎ যারা আগের কিস্তির টাকা পেয়েছে তাদের জন্য আরও একটি কিস্তির টাকা আসতে পারে। এদিকে যারা পঞ্চম শ্রেণীর শেষ করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য ভালো খবর রয়েছে, কারণ তারা প্রাথমিক পর্যায়ে 900 টাকা পাওয়ার পর এখন মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তির আওতায় এসেছে। আর মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তির পরিমাণ 1200 টাকা। তাই অনেক শিক্ষার্থী এখন এই টাকার অপেক্ষায় রয়েছে। অনেকেই প্রশ্ন করেন, এতদিন ধরে উপবৃত্তির কথা শোনা যাচ্ছে কিন্তু টাকা আসছে না কেন? আসলে উপবৃত্তির টাকা দেওয়ার একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। টাকা অনুমোদন হলেই সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায় না। এর আগে কয়েকটি ধাপ সম্পূর্ণ করতে হয়। প্রাথমিক পর্যায়ের উপবৃত্তির পরিচালনা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তির কার্যক্রম পরিচালনা করে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। তবে টাকা আসে অর্থ মন্ত্রণালয় থেকে। অর্থাৎ উপবৃত্তির জন্য যে অর্থ দরকার সেটি আগে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করা হয়, এরপর বিভিন্ন ধাপে শেষ করে সেই টাকা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো 2025 থেকে 26 অর্থ বছরে সমন্বিত উপবৃত্তির কর্মসূচির জন্য মোট 2,956 কোটি 40 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে প্রথম কিস্তির জন্য 689 কোটি 30 লাখ টাকার ইতিমধ্যে ছাড় করা হয়েছে। অর্থাৎ উপবৃত্তির অর্থ বিতরণের জন্য প্রয়োজনীয় কাজ এগিয়ে যাচ্ছে। এই টাকা সরাসরি কোনো স্কুল বা উপজেলা শিক্ষা অফিসের রাখা হয় না। শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী বরাদ্দ ঠিক করা হয় এবং অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করা হয়। পরে প্রয়োজনীয় টোকেন ও অন্যান্য কাজ শেষ করে টাকা বিতরণের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে উপবৃত্তির টাকা দেওয়ার প্রস্তুতি চলছে। প্রথম কিস্তির টাকা ছাড় করা হয়েছে এবং পরবর্তী ধাপের কাজও এগিয়ে যাচ্ছে। তাই যারা উপবৃত্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটি ইতিবাচক খবর এটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমান তথ্য অনুযায়ী জুন মাসের মধ্যে উপবৃত্তির টাকা বিতরণের কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, এরপর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তাই যদি সব প্রক্রিয়া ঠিকভাবে সম্পূর্ণ হয় তাহলে জুন মাস শেষ হওয়ার আগেই টাকা অনেক শিক্ষার্থীর তাদের পাওনা উপবৃত্তির টাকা হাতে পেতে পারে। তবে মনে রাখতে হবে, এটি চলমান প্রক্রিয়ার তথ্য। তাই চূড়ান্ত তারিখ বা টাকা পাওয়ার নির্দিষ্ট দিন জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখতে হবে আমাদের। আপাতত সবচেয়ে বড় খবর হলো, উপবৃত্তির অর্থের বরাদ্দ ও প্রথম কিস্তির টাকা ছাড়ের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং বিতরণের প্রস্তুতি চলছে। ধন্যবাদ।